বিচার দ্রুতগতিতে আমরা দেখতে চাই। আপনারা আমরা আমরা আপনারা আমরা দেখতে যেতে চাই আকল চাচাকে এইভাবে কেন হত্যা করা হইলো এবং কেন হত্যা করা হইলো, এটার বিচার আমরা আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়ের কাছে আমরা জোর দাবি রইল। আর আমি আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। আপনারা জানেন আমরা সবাইকে যদি মেরে ফেলে আমরা কোনো বিচার পাবো না। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল এবং করা হইতেছে, এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক কোনো তথ্য পাই নাই। এটার জন্য আমরা সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষা রইলাম। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, সুয়ারঘাটের পথ ছাড়ি নাই, আমরা কিন্তু আবারও নামবো যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যারিস্টার সুমনের মূল হত্যাকারীকে যদি না মিলে আমরা ছাড় দিব না। আপনারা মানুষরা আকল চাচা কি করছিল, ওনাকে মারলেন আপনারা। ব্যারিস্টার সুমন আপনারা কি করতে করতেছে, আপনি ওনাকে মারার জন্য প্রস্তুত? আপনারা কেন মারতেন ওনাকে? উনি আপনারা আমাদের এখানে এই মঞ্চে আমরা বলেছিলাম যদি সাইদুল হক সুমনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, সুনারগাঁ মাধবপুর একটা উন্নয়নের জোর হইবে। আমরা এখানে প্রথম ইশতেহার ছিল মরাগাঙ্গে চিন্তা করবে, এই মরাগাঙ্গের উপরে আজকে বিস্ফোরণ চলে। আর সুনারগাঁ ইনশাআল্লাহ এমন ভাবে উন্নয়ন হয়ে সারা বাংলাদেশের দেশের আন্দোলন সৃষ্টি করবে, এটা আপনারা বলতে পারবেন না। একমাত্র ব্যারিস্টার সাইদুল হক সুমন বলতে পারবে কি যে উন্নয়ন করবে উনি। উনার জন্য তো আপনারা ওনাকে হত্যা করতে চান। কেন হত্যা করতে চান? এই দাবি আপনারা যারা হত্যাকারী আমরা তাদের কাছে দাবি জানাই। আপনারা আমাদেরকে বলেন সাইদুল হক এই অপরাধ করছে, আমরাই মেরে ফেলবো আমরা রাতে, আপনারা বাইরে মেরে ভাই পুরম লোককে মারলে সুনারঘাটের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে আগুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ।